মুসলমান আজকে নির্যাতিত টাকার কারণে, পোশাকের কারণে, প্রসাধনীর কারণে, ব্র্যান্ডের কারণে। আমি যেটা বুঝাইতেছি এটার কারণে মুসলমান নির্যাতিত। সংখ্যায় 200 কোটি মুসলমান, 200 কোটি। কত কত 200 কোটি মুসলমান। দুনিয়ার সব মুসলমানদেরকে দিছে, আজকেও দিছে, তারপরও নির্যাতিত কেন? ডেলি 250 থেকে 300 মানুষ মারা যায় ফিলিস্তিনে। মুসলমান মুখ পর্যন্ত খুলতে পারে না কেন? সমস্ত মুসলমান দেশের চাবি ওদের হাতে কেন? আল্লাহ এত নারাজ হইলেন কেন? 200 দিনের কাছাকাছি হইতেছে, 150 দিন তো কমপ্লিট হয়ে গেছে ফিলিস্তিনের যুদ্ধে। সামনে রমজান, এনালগ ঘোড়া হাতি আসতে দেরি, এনালগ হাতি, চামড়ার গোস্তের হাতি আসতে দেরি, আবাবিলকে পাঠায়া পাউডার বানাইতে দেরি করে নাই। এখন তো ডিজিটাল হাতি নিয়ে আসছে, এখন পাঠায় না কেন? আল্লাহ বলে কার জন্য পাঠাবো? এদের জন্য। 5 বেলা ডাকলেও আসে না, ওদের জন্য পাঠাবো, ওদের জন্য পাঠাবো। যারা নেট দেখা চুল কাটে ওদের জন্য পাঠাবো, যারা নিজেকে ইউরোপ স্টাইলে নিজের জীবন যাপন করে ওদের জন্য। অথচ আমি মুসলমানের ঘরে জন্ম দিলাম, অথচ আমি উম্মতে মুহাম্মদী বানাইলাম। আমি ডাকি তারপরও আসে না, এদের জন্য আবাবিল পাঠাবো, এদের জন্য ফেরেশতা নামাবো। আজকে কতদিন ধরে আল্লাহওয়ালারা দোয়া করতেছে, কবুল হয় না কেন? ইব্রাহিম ইবনে আদহামকে জিজ্ঞাসা করছিল, ইব্রাহিম চোখে পানি নাই, কাঁদতে কাঁদতে, দোয়া তো কবুল হয় না। মাতা কুলু বুকুম, তুমগো দিল মেরা গেছে, দোয়া কবুল হবে তো হবে কোত্থেকা? খালি দাড়ি টুপি জুব্বা থাকলেই দোয়া কবুল হয় নাকি? উম্মত উম্মত উম্মত। তো যেটা বুঝাইতেছিলাম, মুসলমান নির্যাতিত কেন? 30 লাখ টাকা দিয়া ধোঁকার শিকার হয় কেন? আমি তো শত শত চিনি আমেরিকাতে, ইউরোপে, যারা 30 লাখ টাকা দিয়ে গেছে। এখনো কতজন বসে আছে রাস্তায়, জান না? মেক্সিকোর জঙ্গলে কতজন পড়ে আছে, আমেরিকায় ঢুকতে পারতেছে না। কতজন লিবিয়ায় পড়ে আছে, সমুদ্র পাড়ি দিয়ে ইউরোপে ঢুকবে। আপনার অঞ্চলে নাই, কিন্তু অন্য অঞ্চলে যে চলেন, দেখাই আপনাকে নিয়ে যায়। আমরা গেলে তো দোয়া চাই। হুজুর লিবিয়া ছেলেটা আটকায় আছে, পড়ে আছে, দালাল টেলিফোন করে টাকা পাঠাও, আর কত টাকা দিব? ছেলেটা কান্নাকাটি করে, একটু দোয়া করেন না কেন? আমার কথা ভালো মতে বোঝেন, আমি শেষ জায়গায় চলে আসছি। দুনিয়ায় আপনার কি পজিশন, এটা নিয়ে আমার কোনো আপত্তি নেই। যালিকা ফাদলুল্লাহ ইউতি মান ইয়াশা। আল্লাহ কাউকে উপরে করে, কাউকে নিচে করে, কাউকে গরিব করে, কাউকে ধনী করে, কাউকে সুন্দর করে, কাউকে কালো করে, কাউকে লম্বা করে, কাউকে বেটে করে, কাউকে রূপসী বানায়, কাউকে রূপসী বানায় না। দুনিয়ায় কি, এটা নিয়ে আমার কোনো আলোচনা নাই। আমার আলোচনা শেষ জায়গায় চলে আসছি, যে আল্লাহর কাছ থেকে আসছেন, যে আল্লাহর কাছে চলে যাবেন। খোদার কসম পায়ে হাত দিয়ে বলি, মুসলমান হিসাবে, উম্মতে মুহাম্মদী হিসাবে 1 মিনিট নির্জনে বসে ভাবেন যে ওই আল্লাহর কাছে আমার পজিশন কতটুকু। আল্লাহ আমাকে চিনে কিনা? দুনিয়া তো আমাকে চিনে, আল্লাহ চিনে। সমাজ তো আমাকে চিনে, আল্লাহ চিনে। কালকে আমি এই চেহারাটা আল্লাহকে কি করে দেব? এই নুনের জবাব কি করে দিব? আমি যে নুন খাইলাম, এটার জবাব কি করে দিব আল্লাহকে? কোরআন তো বলে লাতুসআলুন্না আনিন নাঈম, প্রত্যেকটা নেয়ামতের হিসাব নেই। 13-26 কোটি ক্যামেরা দিয়া দেখছো যুবক। আমরা রাস্তাঘাটে দেখি, তোমরা যাকে দেখো
তাকে 26 কোটি ক্যামেরা ফিট করে দেখো, নিবিড় ভাবে দেখতে থাকো, ঠিক না? বলো, আল্লাহ জিজ্ঞাসা করবে তোকে 2 চোখে 26 কোটি ক্যামেরা দিছিলাম, তুই কতটুকু গুণ গায়ে আসছে? 26 কোটি ক্যামেরা 4 ভাবে করে চেকিং করে ভিতরে যাইতে দিছি, জিনিস এর আগে যাইতে দিই নাই, 4 ভাবে চেকিং করছে, তারপরে তোর পেটে ঢুকতে দিছি না, ঢুকতে দিই নাই। প্রথম নাক চেক করছে গ্রান ঠিক আছে কিনা, গ্রান ঠিক নাই তো নাক বলছে এটা ভিতরে যাবে না, গ্রান ঠিক। দ্বিতীয় চেক করছে জিহ্বায় স্বাদ ঠিক আছে কিনা, স্বাদ ঠিক না, জিহ্বা লাগাইছে রিজেক্ট করছে, চলবে না। তৃতীয় দাঁত চেক করছে কোন পাথরের কণা আছে কিনা, প্রথম কামড়টাই পাথরের কণার উপরে পড়ে। চতুর্থ চেক করছে কোন আঁশ জাতীয় কিছু আছে কিনা, আঁশ জাতীয় কিছু আছে কিনা, চুল আছে কিনা। আল্লাহ বলে এইভাবে চেক করে ভিতরে ঢুকাইতে দিছে। এক প্লেট থেকে খাইছে, এক পাত্রের থেকে খাইছে, দুনিয়া দেখ না বাহির করা। মা যা খায় ওটার থেকে দুনিয়া 1 ফোঁটা দুধ বাহির করে দেখ না। উন্নত বলে অনেক হয়ে গেছে, মঙ্গল বলে জয় করে ফেলছে, চাঁদে বলে কয়েকবার গেছে। আমার এটা নিয়ে আপত্তি নাই, কিন্তু 1 ফোঁটা দুধ মার খাওয়ার থেকে বাহির করে দেখ না। মা খাইতে দেরি, সিনা দিয়া দুধ উছলা পড়তে দেরি হয় না। এই বরগুনায় বহুত মা পাওয়া যাবে, ছেলে দুধ খাইতে খাইতে বাচ্চায়, তারপরে যে দুধ রয়ে গেছে এখন আর ধরতে ধরে রাখতে পারে না, বুকে ব্যথা হয়, বুকে ওজন হয়, তো মা নিজে হাত দিয়া 5 করে দুধ বের করে নাই। হ্যাঁ, কে দুধ তৈরি করে? অথচ বাবাও তো খাইলো, কই 1 ফোঁটা তো হইল না, মেশিনে দিলেও তো বের হয় না। ওই আল্লাহর কাছে আমার পজিশন কতটুকু, এটা হলো চিন্তার বিষয়। হতে পারে কাল সকালে সূর্য উঠতে নাও দেখতে পারে, এই জন্যই মনে হয় আল্লাহ চিৎকার দিতেছেন, যুবকদেরকে প্রথম বলতেছেন শাবাব লা ইয়াখতারুকা শাবাবুকা, যুবক যৌবন যেন তোকে নিমক হারাম না বানায়, যুবক যৌবন যেন তোকে নিমক হারাম না বানায়, অকৃতজ্ঞ না বানায়, উদাসীন না বানায়, পাগল না বানায়, মাতাল না বানায়, আমাদের থেকে দূরে না সরায়। কাউমিন সব সাবাকা ইলাল মউত, কত যুবককেই তো আমরা ঘোড়ার পিঠের থেকে উঠায় আনছি, ঘোড়ার পিঠের থেকে। কি বরগুনা টু বাখেরগঞ্জের রাস্তায় আজ পর্যন্ত কি হুন্ডা অ্যাক্সিডেন্টে কোনো যুবক মারা যায় না? ডিজিটাল ঘোড়া তো ডিজিটাল ঘোড়া, হুন্ডা তো অ্যানালগ ঘোড়া না, ডিজিটাল ঘোড়া। ওটার পিঠের উপর থেকে আল্লাহ উঠায় আসছে। সারা দেশের যুবককে বলতেছে, যুবক নারাজ যদি করিস তো তোকেও যৌবন সহ কবরের কোলে শোয়ায় দিল। আমাদের নাম কেউ উচ্চারণ করবে না। কি আল্লাহর নাম উচ্চারণ করবে? আল্লাহর বিরুদ্ধে কেস করবে যে নিয়ে গেল কেন? মাত্র তো যুবক, বিয়েই করে নেয়, শাদি করে নেয়, বাচ্চা কাচ্চা হয় নাই, দুনিয়ার কোনো মজা দেখে নাই, মাত্র পরীক্ষা দিয়ে পাশ করলো, সামনে কত স্বপ্ন, কত আশা, চাকরি করবে, বাকরি করবে, বিয়ে করবে, শাদি করবে, সব ধুলিস্যা। শাটডাউনের সময় আমি আমেরিকাতে ছিলাম, নোয়াখালীর এক যুবক মারা গেছে, ঢুকছিল মেক্সিকো হইয়া 30 লাখ দিয়া, মাত্র জেলের থেকে বাহির হয়েছে 4.5 মাস। হোম ডেলিভারির কাজ করত, মোটর সাইকেলে হোম ডেলিভারি দিত, যার যেটা দরকার হইতো বাড়িতে নিয়ে দিয়ে আসতো। ভালো কামাই ছিল, $5-6 হাজার মাসে কামাইতো। ওর জানাজায় ছিলাম আমি, কেউ ছিল না ওর আমেরিকাতে। জানাজা হয়ে গেছে, দাফন হয়ে গেছে, কিন্তু এখনো আমার ওই দৃশ্য মনে উঠলে কান্না আসে। আমি ওর জন্য কাঁদি না যে 30 লক্ষ টাকা দিয়ে ঢুকলো,
এত স্বপ্ন যে একদিন গ্রিন কার্ড মিলবে, বাড়িওয়ালাদের জন্য অ্যাপ্লাই করবে, সমস্ত ফ্যামিলি আঙ্গুল ধরে আমেরিকায় চলে যাবে। এই স্বপ্নই তো প্রতি রাত্রে দেখতে ছিল যে কবে গ্রিন কার্ড পাবো, কবে অ্যাপ্লাই করব, কবে আমার আত্মীয় স্বজন আসবে, কবে আমার ভাই বেরাদর আসবে, কবে আমার স্ত্রী পুত্র আসবে। হয় এক অ্যাক্সিডেন্ট সব দুলিশা। আমি এটাই বুঝাইতে চাইতেছি যে আল্লাহর কাছে আপনার আমার পজিশন কতটুকু, অবস্থান কতটুকু, আল্লাহ চিনে কিনা, আল্লাহ জানে কিনা, আল্লাহর কাছে ইজ্জত আছে কিনা, আল্লাহর কাছে সম্মান আছে কিনা। নন আজকে এটা ভাবি, আল্লাহ শুধু এটা দেখবে আর কিছু দেখবে। যদি এটাই না হতো তাহলে শত কবর আমাকে কাঁদাইত। এই দুনিয়ার শত কবর আমাকে কাঁদাইছে এই পর্যন্ত। সামনে গড়তে থাকবো আর কত কাঁদতে থাকবো জানি না, কিন্তু এখন কাঁদতে কাঁদতে চোখেও পানি নেই, পানি শুকায় গেছে। আজ শত কবর আমাকে কাঁদাইছে, শত দৃশ্য কাঁদাইছে। বেলালের বাড়ি আমাকে 6 বার কাঁদাইছে, আর ভিতরে চিৎকার আসছে, হায় বেলাল তুমি কোথায়, আমি কোথায়? তুমি তো পাশ করে গেলে, দুনিয়া এখনো বলে তুমি পাশ করে গেছো। মুয়াজ্জিনদের ইমাম হয়ে তুমি কিয়ামতের মাঠে উঠবে, তোমার হাতে মুয়াজ্জিনদের ঝান্ডা থাকবে। তুমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বুরাকের রশি ধরা সবার আগে জান্নাতের গেটে তুমি পৌঁছবে। কিয়ামতের মাঠে আল্লাহ তোমার থেকে আজান শুনতে চাবে। আল্লাহ ডাকবে, আইনা বেলাল, আযদিন লানা আল-ইয়াওমা ইয়া বেলাল। বেলাল তুমি কোথায়, আমাকে একটা আজান শুনায়া দাও। আর আমি কোথায়, আমি কতটুকু পরিচিতি অর্জন করতে পারি? আমার বোঝানোর উদ্দেশ্য ছিল এটা, যে দুনিয়ার আপনার পজিশন কি, অবস্থান কি, পরিচয় কি, পরিচিতি কি, এটা আমার কোনো বিষয় না। আমার বিষয় হলো আমি আল্লাহর কাছে পরিচিত। আল্লাহ আমাকে বন্দা বইলা গ্রহণ করবে কিনা, আল্লাহ আমাকে কিয়ামতের দিন দেখলে হাসি দিবে কিনা, আল্লাহ দেখলে আমার সাথে কথা বলবে কিনা, নবীজির সামনে দাঁড়াইলে ডাইকা হাউজে কাউসার পান করাবে কিনা, না হাউজে কাউসার থেকে ধাক্কা দিয়ে বাহির করে দিবে আর বলবে সুবহান সুবহান লিমান গায়্যারা বাদি। সব এখান থেকে আমি আসার পরে তুই সব ভুলে গেছিস। সারা জীবন তোদের জন্য চোখের পানি ঝরাইছি, 23 বছর চোখের পানি ঝরাইছে আমাদের জন্য। জিবরিল মিকাইল জিজ্ঞাসা করছে, এত কাঁদেন কেন? মা জালা আরাকা তাবকি, যখনই দেখি কাঁদেন। বলছে উম্মতের জন্য চোখের পানি থামে না। মৃত্যু লগ্নে যিনি দুনিয়ার থেকে বিদায় নিতেছেন, জিবরিল জিজ্ঞাসা করছে এখন কাঁদেন কেন? এখন তো আল্লাহর সান্নিধ্যে চলে যাবেন। তো বলতেছে ফামান লিবাদি লি উম্মতি, আমার পরে আমার উম্মতকে কে দেখে না? এখনো কবরে কাঁদেন, কিয়ামতের দিন কাঁদতে কাঁদতে উঠবেন। আবুল সামরকান্দি লেখছেন রহমতুল্লাহ আলাই, ওহুয়া ইয়াখরুজ ওয়া ইয়াবকি, উঠবে আর কাঁদতে কাঁদতে উঠবেন আর বলবে জিবরিল ময়দান তো খালি, উম্মত কই? যেদিকে তাকাই তো খালি দেখতেছি উম্মত। তো জিবরিল সান্ত্বনা দিবে, মা শাক্কাল আরদা